নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনি কি চাইছেন বাড়িতে বসেই পঞ্চায়েতে যে সমস্ত সার্টিফিকেটের আবেদন করা যায় সেই সমস্ত সার্টিফিকেট আবেদন করতে এবং সেগুলিকে ডাউনলোড করে নিতে? তো তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনারা সকলেই জানেন নিশ্চয়ই যে সমস্ত সার্টিফিকেটগুলি পাওয়ার জন্য পঞ্চায়েতে সশরীরে গিয়ে আবেদন করতে হতো, এখন সেগুলি বাড়ি থেকেই বসে পাওয়া যায়। যেমন আপনি এই অনলাইনেতে পঞ্চায়েতে না গিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং সবচেয়ে লেটেস্ট যেটা আনম্যারিড সার্টিফিকেটও কিন্তু তার আবেদন করতে পারবেন এবং তার সাথে সাথে বাড়িতে বসেই সেটা ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা আজ এই ভিডিওতে জানি যে কিভাবে আপনি বাড়িতে বসেই পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেটের আবেদন করতে পারবেন এবং এই ইনকাম সার্টিফিকেটের আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস আপনাকে সাথে রাখতে হবে এবং অন্যান্য সার্টিফিকেটগুলির জন্য আবেদন করতে গেলেও কি কি দরকার হতে পারে তার একটি স্বচ্ছ ব্লুপ্রিন্ট এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথম আপনারা মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং এখানে যে সার্চ বার আপনারা দেখতে পাচ্ছেন সেই সার্চ বারে টাইপ করুন wbpms.in এবং এন্টার দিন। যে পেজটা ওপেন হবে সেই পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলেই কিন্তু আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। পরবর্তী যে পেজটা আসবে এরকম কতকগুলি লিঙ্ক আপনারা দেখতে পাবেন। সবার প্রথম রয়েছে সিটিজেন কর্নার। এই জায়গাটা থেকেও আমরা করতে পারি, কিন্তু যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব। তার জন্য এখানে দ্বিতীয় যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, ব্র্যাকেটে লেখা আছে PMS, এই বাটনে আমরা ক্লিক করব। পেজটা রিফ্রেশ হয়ে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসবে। তো এখানে পেজের ওপরের দিকে থাকা অনেকগুলি অপশান আপনারা দেখতে পাচ্ছেন, হোম, সিটিজেন কর্নার, নিউজ লেটার ইত্যাদি ইত্যাদি। তো আমাদের কাজ হচ্ছে যেটা সিটিজেন কর্নার যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং এখানে আপনারা চাইলে নিজেদের ভাষাটা পছন্দ করে নিতে পারেন। এখানে রয়েছে ইংলিশ, তারপরে রয়েছে বেঙ্গলি এবং চাইলে নেপালি। যে বাটনগুলো থেকে আপনার কাজ করতে সহজবোধ্য বলে মনে হবে তো আপনি সেই বাটনে ক্লিক করে নেবেন। আমি ইংলিশে টোটাল ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি, যদি কেউ বাংলায় চান তাহলে বাংলা সিলেক্ট করে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে আপনারা পেজের একটু নিচের দিকে আসবেন। এখানে এসে আমি একদম ভিডিওর প্রথম দিকেই বলেছিলাম আপনারা মোটামুটি 6 থেকে 7 ধরনের সার্টিফিকেটের জন্য কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। তার মধ্যে রেসিডেন্সিয়াল, ক্যারেক্টার, ইনকাম, সেম পারসন, ডিস্টেন্স, কাস্ট অথেন্টিকেশন, এই সার্টিফিকেটগুলো কিন্তু আগে থেকেই অ্যাপ্লাই করা যাচ্ছিল। নতুন একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে আনম্যারিড সার্টিফিকেট। তো এটাও কিন্তু আপনারা বর্তমানে এখান থেকে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখুন একটা কথা বলা হচ্ছে যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ JPG ফরম্যাট উইদিন 100 KB এবং 2 ডকুমেন্টস ফর অ্যাড্রেস আইডেন্টিটি ভেরিফিকেশন PDF উইদিন 2 MB। তো এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লাই আপনাদেরকে করতে হবে এবং প্রত্যেকটি অ্যাপ্লাই প্রসিডিওরের জন্য ডকুমেন্টসগুলি কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো যেটা ম্যান্ডেটরি একদম, আপনাকে আপনার ছবি আপলোড করতে হবে, সেটা হতে হবে 100 KB সাইজের মধ্যে এবং ডকুমেন্ট অ্যাড্রেস আইডেন্টিটির জন্য আপনাকে 2 MB সাইজের PDF একটি কিন্তু ফরম্যাট রাখতে হবে। তো আমরা আপাতত এখান থেকে ইনকাম সার্টিফিকেটের আবেদন করব। তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবো। এখানে অনেকগুলি ডকুমেন্টসের লিস্ট আছে, সব ডকুমেন্টস লাগবে না। যে অ্যাপ্লিকেশনের জন্য যে ডকুমেন্টস প্রযোজ্য সেগুলি কিন্তু এখানে লাগবে। তো যাই হোক আপনারা আরও নিচের দিকে চলে আসবেন এবং এখানে বলা হচ্ছে দেখুন আপনি যে সার্টিফিকেটের আবেদনই করুন না কেন মোটামুটি 7 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু আপনি এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং যার ভ্যালিডিটি হবে 6 মাস। এই নিয়মটা আগেতেই ছিল যে আপনি পঞ্চায়েত থেকে যেই সার্টিফিকেটই নেন না কেন তার ভ্যালিডিটি 6 মাস। তো এখানে সেই কথাটি বলে দেওয়া আছে এবং আপনারা আরও নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন একটা চেক বক্স পাচ্ছি, এই চেক বক্সে আপনাকে ক্লিক করে নিতে হবে যে কোনো আবেদনের জন্য। করে দিলেই এখানে প্রসিড বাটন তলায় হাইলাইট হবে, প্রসিড বাটনে ক্লিক করে নিতে হবে। এরপরে প্রথমে যিনি আবেদন করতে চাইছেন তিনি তার এখানে মোবাইল নাম্বার দেবেন। এন্টার মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটাকে টাইপ করবেন এবং এখানে জেনারেট OTP যে বাটন রয়েছে সেটাতে ক্লিক করবেন, তাহলেই আপনার মোবাইলে একটা OTP যাবে। দেখুন এখানে OTP হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, মোবাইলে OTP চলে গেছে এবং আমার মোবাইলে মেসেজ কিন্তু এসেও গেছে। তো এই OTPটাকে আমি কপি করে নেব এবং এখানে দেখুন যে মোবাইল নাম্বার আমি পুট করেছিলাম তার নিচে একটা বক্স এসেছে এন্টার OTP। ওই OTPটা যেটা আপনার মেসেজে এলো সেই OTPটাকে এখানে লিখে ফেলুন এবং ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে নিন।
আর তার নিচের অপশান রয়েছে দেখুন রিসেন্ড ওটিপি ইন। যদি আপনার মোবাইলেতে ওটিপি না পৌঁছায় তাহলে এই রিসেন্ড ওটিপি বাটনে আপনি ক্লিক করে আবার ওটিপি সেন্ড করে নিতে পারেন। তো যাই হোক, এক্ষেত্রে ওটিপি যেহেতু চলে এসেছে, এই রিসেন্ড ওটিপি বাটনটা আমাদের কোনো কাজে লাগছে না। আমি এখানে এন্টার ওটিপি বাটনের ঘরেতে ওটিপিটাকে পুট করে দিচ্ছি। মোবাইল নাম্বার এবং ওটিপি পুট হয়ে যাওয়ার পর আমি এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলাম। তাহলেই দেখবেন যেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই ফর্মটা কিন্তু আপনার সামনে এসে যাবে। তো আপনারা পেজটাকে ওপরের দিকে নিয়ে আসবেন এবং এখানে দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। তো আপনাদেরকে এই পেজটাতে কিন্তু অবশ্যই আসতে হবে। তো যাই হোক, এখানে সবার প্রথমে আপনাকে যিনি আবেদন করছেন তিনি কোন গ্রাম পঞ্চায়েতে থাকেন সেই গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা কিন্তু এই ফার্স্ট কলামেতে দিতে হচ্ছে। তো তার জন্য প্রথমেই এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনার জেলা কি। তো এই সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার জেলার লিস্ট পেয়ে যাবেন। তো আপনি জেলাটাকে এখানে এই যে গোল যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে, মানে এটার উপর ক্লিক করলেই এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর দেখুন এখানে রয়েছে ব্লক, আপনাকে ব্লক সিলেক্ট করে নিতে হবে। এখানে একটা জিনিস বলে দিই, আপনি জেলা যেইমাত্র সিলেক্ট করবেন তখনই অটোমেটিক্যালি ওই জেলার অন্তর্গত যে ব্লকগুলো না সেগুলো কিন্তু এই লিস্টে এসে যাবে। তো তার জন্য আপনি এখানে সিলেক্ট ব্লক বাটনে ক্লিক করুন এবং আপনি কোন ব্লকের অধিবাসী সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিন। এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত। ঠিক একইভাবে পঞ্চায়েতের নাম আপনাকে বেছে নিতে হবে, আপনি কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন। তার জন্য সিলেক্ট জিপি বাটনটাতে ক্লিক করুন এবং এখান থেকে আপনি পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে নিন। তারপরে রয়েছে সংসদ, অর্থাৎ এই যে সংসদ, এটা কিন্তু অনেকেই জানেন না। যদি জানা থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট সংসদ বাটনে ক্লিক করুন এবং আপনি কোন সংসদে বসবাস করেন সেই সংসদের নাম এবং নম্বর কিন্তু শো করবে এবং সাথে সাথে আপনার সংসদের যিনি পঞ্চায়েত মেম্বার রয়েছে তার নামগুলোও কিন্তু এখানে শো করবে। তো যাই হোক, আপনি যদি সংসদের নাম না জেনে থাকেন তাহলে আপনার এলাকাতে যারা পলিটিক্যাল কাজের সাথে যুক্ত রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কিন্তু আপনাকে এই সংসদের নামটা জানিয়ে দেবে। তো যাই হোক, এখান থেকে সংসদের নামটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে নিচের কলামে রয়েছে এসএসসি নাম্বার, এসএসসি নেম এবং রয়েছে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট। এই তিনটে জায়গা আপনি যদি ফিল আপ নাও করেন তার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ একটা জিনিস দেখবেন, যে জায়গাগুলো আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে সেই প্রত্যেকটি অপশানের পাশে একটি লাল স্টার মার্ক দেওয়া আছে। অতএব এগুলো আমাদেরকে ফিল আপ করতেই হবে। কিন্তু এই এসএসসি নাম্বার, এসএসসি নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্টের পাশে দেখুন লাল স্টার মার্ক নেই, অতএব আপনি এগুলো সিম্পলি ফাঁকা রেখে দিন। যদি জানা থেকে থাকে তাহলে এগুলো পুট করবেন, আমি এগুলো এখানে ফাঁকা রেখে দিচ্ছি। এবার আমরা দ্বিতীয় স্টেপ ফিল আপ করবো, অর্থাৎ যিনি আবেদনকারী তার তথ্য এখানে দিতে হবে। ওই জন্য এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস মাস্ট বি ফিল্ড ইন ইংলিশ। এখানে যা যা তথ্য দেবো সবই আমি ইংরেজিতে ফিল আপ করবো, কারণ আমি প্রথমেই ইংরেজি ভাষা হিসেবে সিলেক্ট করে নিয়েছিলাম। তো প্রথমেই যিনি আবেদন করছেন তার স্যালিউটেশন এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য স্যালিউটেশন বাটনে ক্লিক করুন। এখানে দেখুন মিস্টার, মিসেস এবং মিস এই তিনটি অপশান পাবেন। যিনি পুরুষ হবেন তার ক্ষেত্রে মিস্টার সিলেক্ট করতে হবে, যিনি বিবাহিতা মহিলা হবে তার জন্য মিসেস সিলেক্ট করতে হবে, আর যিনি অবিবাহিতা মহিলা হবেন তার জন্য মিস সিলেক্ট করতে হবে। তো আমি এখানে মিস্টার সিলেক্ট করে নিচ্ছি। তারপরে রয়েছে দেখুন সার্টিফিকেট রিকোয়ার্ড ইন, আপনি কোন ভাষায় সার্টিফিকেট পেতে চাইছেন। নর্মালি ইংলিশে সার্টিফিকেট বের হবে, কিন্তু ইংলিশ বাদ দিয়ে যদি আপনি নেপালি ভাষায় চান বা বাংলা ভাষায় চান তার জন্য কিন্তু এখানে বাটন দেওয়া রয়েছে, সেই বাটনে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে অ্যাপ্লিক্যান্টের নাম, যিনি আবেদনকারী তার নাম ক্যাপিটাল লেটারে এখানে ইংলিশে লিখবেন। তারপরে রয়েছে অভিভাবকের নাম, অর্থাৎ এখানে বাবা বা মা যেই অভিভাবক হন না কেন আপনি যাকে অভিভাবক হিসেবে রাখতে চান, গার্জেন নেমের যে বক্স রয়েছে সেখানে সেই নামটা টাইপ করবেন। তারপরে রয়েছে রিলেশনশিপ উইথ দ্য গার্জেন, অর্থাৎ যিনি আবেদন করছেন তার সাথে তার অভিভাবকের নাম এখানে যেটা দেওয়া হলো তার সাথে সম্পর্ক কী সেটা সিলেক্ট করার জন্য এই বাটনে ক্লিক করুন। এখানে বাবা যদি অভিভাবক হয় তাহলে ফাদার সিলেক্ট করতে হবে, মা যদি হয় তাহলে মাদার, সান অর্থাৎ পুত্র, তারপরে রয়েছে ডটার কন্যা, হাজব্যান্ড স্বামী এবং স্পাউস স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজন। তো এখানে আমি ফাদার সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে রয়েছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জায়গায় সিম্পলি আপনি আপনার গ্রামের নামটা টাইপ করুন, আর খুব বেশি হলে একটা কমা ব্যবহার করবেন, দিয়ে আপনি আপনার পাড়ার নামটা লিখতে পারেন, এর বেশি কিছু লেখার দরকার নেই। এরপরে রয়েছে পোস্ট অফিস, এই পোস্ট অফিস যে বক্সটা রয়েছে এখানে সিম্পলি আপনি আপনার পোস্ট অফিসের নামটা টাইপ করুন। তারপর রয়েছে পুলিশ স্টেশন বা থানা, আপনি কোন থানার অন্তর্গত অধিবাসী
তো পুলিশ স্টেশনের নামটা এখানেতে ইংলিশে টাইপ করুন। এরপরে রয়েছে ভিলেজ, এই ভিলেজের জায়গাটা আমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। কি অ্যাকর্ডিং হবে, আপনি অনেক আগেই যে ব্লকটা চুজ করেছেন সেই ব্লক অ্যাকর্ডিং এখানে কিন্তু গ্রামের লিস্ট আসবে। তো আমি ভিলেজ বাটনটাতে ক্লিক করছি, করার পর দেখুন ওই ব্লকের আন্ডারে যে যে গ্রামগুলি রয়েছে সেগুলি এখান থেকে শো করছে। তারপর রয়েছে পিনকোড, 6 সংখ্যার পিনকোড লিখবেন আপনার। আর তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থের পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে এখান থেকে একটি ক্যালেন্ডার আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা বছর, মাস এবং দিন সিলেক্ট করে নিয়ে এখানে যে সেট বাটন দেখতে পাচ্ছেন সেট বাটনে ক্লিক করে নেবেন। এরপর পেজটাকে আবারও আমরা স্ক্রল ডাউন করব এবং এখানে দেওয়া রয়েছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ আপনি কোন সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। এখানে টোটাল দেখুন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, এতগুলো সার্টিফিকেটের জন্য আপনি কিন্তু আবেদন করতে পারেন। এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু বাই ডিফল্ট এখানে সেট করা রয়েছে, এটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আপনি যেটাই আবেদন করুন না কেন উইথ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আপনি যে সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেই সার্টিফিকেট বের হবে। অর্থাৎ ধরুন আমরা এখানে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছি, তাহলে ইনকাম সার্টিফিকেট যে বাটনটা রয়েছে সেটাই ক্লিক করলাম। ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একই সাথে আপনার কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন বা একই সাথে আপনি পাবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু ডিফল্ট, এটা আপনি সরাতে পারবেন না। তো যাই হোক, আমি ইনকাম সার্টিফিকেট বাটনটাতে ক্লিক করে এখানে সেটাকে সিলেক্ট করে নিলাম। এরপর চলে আসছি, যেহেতু আমি ইনকাম সার্টিফিকেট চাইছি তাই এখানে ইনকাম সার্টিফিকেটের জন্য দুটো তথ্য জানতে চাওয়া হচ্ছে। এক হচ্ছে অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনার বাৎসরিক ইনকাম কত। এবার এখানে একটা ব্যাপার বলে রাখি, যিনি নিজে রোজগার করেন তার বাৎসরিক যে আয় সেটা এখানে লিখতে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু যারা স্টুডেন্ট হবে তাদের যদি রোজগার না থেকে থাকে তাহলে তারা কি লিখবে, তখন কিন্তু আপনারা আপনার বাবার বা মায়ের বা অভিভাবকের যে বাৎসরিক ইনকাম সেটা আপনি এখানে বছরের হিসেবে লিখবেন। উদাহরণস্বরূপ ধরুন আপনার মাসে ইনকাম হচ্ছে 7,000 টাকা, তাহলে 12 মাসে আপনার ইনকাম হচ্ছে 12 গুণ 7 অর্থাৎ 84,000 টাকা আপনাকে এই অ্যানুয়াল ইনকামের ঘরেতে লিখতে হবে। এরপরে রয়েছে ইনকাম সোর্স, এই যে টাকাটা আপনি এখানে পুট করছেন অ্যামাউন্টটা, সেটা আপনি কোন জায়গা থেকে রোজগার করেন, সেটা কৃষিকাজ থেকে হতে পারে, কাঠের কাজ হতে পারে, রাজমিস্ত্রি হতে পারে, মানে যে কাজই করুন না কেন। ধরুন এখানে চাষবাস থেকে এই ইনকামটা হয়, তাই আমি ইনকাম সোর্সের ঘরে ক্যাপিটাল লেটারে টাইপ করব কাল্টিভেশন। এরপর এখানে রয়েছে দেখুন নিচের দিকে মোবাইল নাম্বার, যেটা আমি একদম প্রথম দিকে দিয়েছিলাম সেটা সিলেক্ট হয়ে আছে। তারপরে নিচে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল, এই দুটো জায়গা চাইলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ এর পাশে স্টার মার্ক দেওয়া নেই। এরপর চলে আসছি আমরা ডকুমেন্ট আপলোডের জায়গাতে। কি করতে হবে, এখানে দেখুন রয়েছে সিলেক্ট ডকুমেন্ট 1। তো প্রথমেই আমাকে ডকুমেন্ট 1 সিলেক্ট করে নিতে হবে, তার জন্য সিলেক্ট ডকুমেন্ট বাটনে ক্লিক করলাম। এখানে ভ্যারাইটি ডকুমেন্টের লিস্ট আছে, যেমন কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট অর্থাৎ ট্যাক্সের রসিদ, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, তারপরে সার্টিফিকেট বাই গভর্নমেন্ট রেকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশনস, প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি। যে কোনো ধরনের এখানে মোটামুটি যেগুলো চলতি যেই ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসের লিস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে ভোটার আইডি কার্ডটাকে সিলেক্ট করছি। করার পর দেখুন তার ডান পাশে রয়েছে ডকুমেন্ট নাম্বার 1, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা সিলেক্ট করলেন ভোটার আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনাকে এই ডকুমেন্ট আইডিতে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে টাইপ করতে হবে। আর এখানে ডান দিকে রয়েছে আপলোড ডকুমেন্ট, এখানেতে ভোটার আইডি কার্ডের ছবিটা, বোথ সাইডের ছবি অর্থাৎ উভয় দিকের ছবি আপনি কি করবেন, তুলে নিয়ে সেটাকে ম্যাক্সিমাম 2 MB সাইজের পিডিএফ বানাবেন, অন্য কোনো কিচ্ছু না, পিডিএফ অর্থাৎ ডকুমেন্ট বানাতে হবে আপনাকে। দিয়ে সেটাকে আপনি আপনার মোবাইলে রেখে দেবেন। এই চুজ ফাইল বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলে যেখানে ফাইলটি রয়েছে সেটা সেই জায়গায় আপনাকে যেতে হবে, সেখান থেকে ফাইলটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি ফাইলটা সিলেক্ট করে নিয়েছি, তাই সেই ফাইলটার নামটা এখানে শো করছে। তাহলে আমার একটা ডকুমেন্ট আপলোডের কাজটা কিন্তু কমপ্লিট। এরপরে রয়েছে সিলেক্ট ডকুমেন্ট 2, এবার দ্বিতীয় ডকুমেন্ট আপনাকে দিতে হবে। তার জন্য একইভাবে এই সিলেক্ট ডকুমেন্ট বাটনে ক্লিক করুন এবং এখান থেকে প্রথমে যে ডকুমেন্টসটা আপনি চুজ করেছিলেন সেটা আর দেবেন না। আমি এখানে ধরুন আধার কার্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই ডকুমেন্ট নাম্বার 2 তার তলায় যে ডকুমেন্ট আইডি বক্সটা রয়েছে এখানে কিন্তু টাইপ করতে হবে। ঠিক একইভাবে আধার কার্ডের উভয় দিকের ছবি আপনি ওই ম্যাক্সিমাম 2 MB সাইজের পিডিএফ কপি বানিয়ে নিয়ে রাখবেন। চুজ ফাইল অপশানে ঢুকবেন, সেখান থেকে ফাইলটাকে আপনি সিলেক্ট করবেন, তাহলে এখানে দেখবেন ফাইলটা শো করছে। আর লাস্ট ডকুমেন্ট যেটা রয়েছে কিন্তু সেটা আপনি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন।
সেটা হচ্ছে জিএস মেম্বার সার্টিফিকেট বা আদার ডকুমেন্টস। এই জায়গাটা আপনার দেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে স্টার মার্ক নেই। আর লাস্ট অফ অল ডকুমেন্ট বাদ দিয়ে আপনাকে যেটা দিতে হচ্ছে, যিনি আবেদন করছেন তার একটা পাসপোর্ট সাইজের ছবি, যেটার সাইজ হতে হবে, দেখুন লেখা আছে 100 কেবির মধ্যে। এটাকে ঠিক একইভাবে এই চুজ ফাইল বাটনে ক্লিক করুন। মোবাইলের যে জায়গায় আপনার ছবি রয়েছে সেখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নিন। করে নেওয়ার পর আপনি টপ টু বটম চাইলে একবার ফর্মটাতে কি কি ফিল আপ করলেন, বানান ভুল কোথাও রয়েছে কিনা ইত্যাদি সমস্ত কিছু দেখে নিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করে নেওয়ার পর পেজটা সাথে সাথে রিফ্রেশ হয়ে যাবে এবং যিনি আবেদন করলেন তার ডিটেলটা এখানে শো করবে। দেখুন অ্যাপ্লিকেশন সার্টিফিকেট টাইপ, মানে কি কারণে বা কোন সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, এখানে ইনকাম সার্টিফিকেট এবং তার সাথে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। যিনি আবেদনকারী তার নাম রয়েছে, অ্যাপ্লাই ডেট, কত তারিখে অ্যাপ্লাই করেছেন সেই ডেটটা শো করছে, এবং এখানে স্ট্যাটাস অফ সার্টিফিকেট এখন দেখুন রয়েছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। এরপরে রয়েছে অ্যাকশন। তো যখন এই অ্যাপ্রুভালটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এই অ্যাকশনের জায়গাতে এখানে একটা ডাউনলোড বাটন আপনারা দেখতে পাবেন। এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা কিন্তু সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এই সিম্পল প্রসেসের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে একজন পঞ্চায়েতের অধিবাসী তিনি তার ইনকাম সার্টিফিকেটের আবেদন করতে পারেন। তো এই ভিডিও যদি আপনাদের কাছে হেল্পফুল হয় অবশ্যই এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং সাথে সাথে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।